শিরে স্থাপন ক্রমে বন্দনা করছি। সাক্ষাৎ ভাগবত ধম্ম প্রভৃতি 6টি গুণের অধিকারী তথাগতের নির্বাণ প্রদায়ী ধর্মকে করজোড়ে নতশিরে বন্দনা করছি। সুপটিপন্ন ভাগবত শাবক সংঘ প্রভৃতি 9টি গুণের অধিকারী তথাগতের আর্য শ্রাবক সাম্যতি শ্রাবক ভিক্ষু সংঘকে নত শিরে বন্দনা করছি। আজকে 2016 সালের 11ই নভেম্বর চট্টগ্রাম শহরে মুসলিম ইনস্টিটিউট হলে আয়োজিত পাইয়া পাশানা রামা বিহারে বর্ষাপদ যাপনকারী ভিক্ষু সংঘ এবং বিশেষ করে আমি সেখানেই বসবাস করি আমার উদ্দেশ্যে এবং সংঘের উদ্দেশ্যে অনুষ্ঠিত পবিত্র কঠিন চিবর দান উৎসবে সর্বপ্রথম আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা সহ অতীত জন্ম এবং এই জন্মের সকল প্রকারের দানময় শিরময় ভাবনাময় পুণ্যরাশি নিব্বানাস্যা পাচ্চায় হতু এই কামনায় দান করছি। নির্বাণকারীগণ, আজকে আপনারা যে কর্ম করছেন এটি হল ভগবান বুদ্ধের ত্রিপদ শিক্ষায় প্রথম শিক্ষা দান, দ্বিতীয় শিক্ষা শিলা, সাথে তৃতীয় শিক্ষা ভাবনাও আছে। আজকে আপনারা যে দান করেছেন এই দানটা হচ্ছে সংঘ দান। আপনারা কঠিন চিবর দান করেছেন, কি বলেছেন? সংঘাসা দেমা বলেছেন না? সংঘকে দান করেছেন। কঠিন চিবর দানের পরে আপনারা অষ্ট পরিষ্কার সহ ত্রিপিটক, শতক্ষেত্র, স্বর্ণছত্র, বিবিধ দানীয় দ্রব্যাদি কল্পতরু সহ দান করেছেন। সবগুলি আপনারা বলেছেন সংঘাসা দেমা, সংঘকে দান করছি। তাই আজকে আপনারা যে দান করেছেন এটা সংঘ দান, উত্তম দান। আজকে সেই কারণে আমি সংঘ দান, সংঘ সেবা, সংঘ পূজার ফল সম্পর্কে দেশনা করব। নির্বাণকারীগণ, আপনারা কঠিন চিবর দানের ফল 5 রকম যে ফল পাওয়া যায়, যিনি এই কঠিন চিবর দান করেন সেই সম্পর্কে বহুবার শুনেছেন। তাই আজকে ওটা আমি দেশনা করতে যাচ্ছি না। আপনারা জানেন সংঘের যে 9টা গুণ আছে সেই 9টা গুণেই বলা হয়েছে সুপটিপন্ন ভাগবত শাবক সংঘ, উজুপটিপন্ন ভাগবত শাবক সংঘ, ন্যায়পটিপন্ন ভাগবত শাবক সংঘ, সমীচিপটিপন্ন ভাগবত শাবক সংঘ। এগুলো 4টা কিন্তু ভিক্ষু সংঘের বিশেষ গুণ। তাদের কি আছে এটা বলা হচ্ছে? তারা সুপ্রতিপন্ন, তারা নির্বাণের সোজাসুজি ঋজু প্রতিপন্ন, এগুলো বলা হয়েছে। তারপরে এই সকল গুণ থাকার ফলে তারা কি? তারা আহনীয়, পাহনীয়, তাৎক্ষণীয়, তাদেরকে আহ্বান করার যোগ্য হয়, তাদেরকে দান দেওয়ার যোগ্য হয় এবং তারা তারা পুণ্যক্ষেত্র জগতের শ্রেষ্ঠ দানের পূর্ণভূমি, দানের জমি। নির্বাণকারীগণ, আপনারা সেই সংঘগুণ সম্পর্কে কম বেশি সবাই জানেন। আমি আমার দেশনায় রসপানীয় জলকে যেভাবে সংঘকে
প্রশংসা করা হয়েছে, সঙ্গে গুণ কীর্তন করা হয়েছে। সে সম্পর্কে একটুখানি বলছি। এখানে বলা হয়েছে সাংঘূতি বচনং সিদ্ধং সাংঘূতি পদা মুত্তমং নাস্তি কেনা সমং লোকে অন্যং সুতা সুতা রাসায়নং। সংঘ এই শব্দটা, ওয়াচনং এই শব্দ বচনটি, সেটা পৃথিবীতে যত শব্দ আছে সকল শব্দের শ্রেষ্ঠ শব্দ সংঘ। এই সঙ্গে এই শব্দের তুলনা কোন শব্দের সাথে হয় না। সাংঘতি পাদামুত্তমং এই শব্দ নামক সংঘ নামক শব্দটি উত্তমং, এর চাইতে ভালো শব্দ আর হতে পারে না, উত্তম শব্দ। নাথি তেনা সমান লোকে, নাথি তেনা তার সমান, সমান সমান লোকে, এখন লোকে তার সমান শব্দ আর অন্যাং শ্রোতা রাসায়ন। শ্রোতা আমরা যে শুনি, রাসায়ন রাসায়ন শুনলে যে রস মধুর লাগে, এই শব্দ তুল্য আর কোনো শব্দ নাই যা শুনলে শ্রোত কর্ণে মধুর লাগে, মধুরতম শব্দ। তাই রাসাবাহিনী গ্রন্থে সংঘ শব্দটি, এই বচনটি শ্রেষ্ঠ শব্দ। সংঘ নামক শব্দটি উত্তম, ইহার সমতুল্য এই ত্রিলোকে নাই, 31 লোকের মধ্যে নাই। ইহা শুনলে কর্ণে এত মধুর লাগে যে শ্রেষ্ঠ মধুর শব্দ। সংঘকে আরো প্রশংসা করে বলেছে ওই রসবাহিনী গ্রন্থে, তামেওয়া কাওয়াচাং দেহে তামেওয়া মানি কামাদু, তামেওয়া কাওয়াচাং দেহে, দেহে মানে শরীরে, কাওয়াচাং মানে কবচ। ওই সংঘ নাম শব্দটা একটা রক্ষা কবচ, বিপদে আপদে রক্ষা করার জন্য আর কোনো কবচের প্রয়োজন হয় না। যুদ্ধক্ষেত্রে ঢাল তলোয়ার ইত্যাদি নিয়ে যুদ্ধ করে রক্ষা পাওয়ার জন্য, শত্রুকে আক্রমণ করার জন্য সেগুলোরও দরকার হয় না। সকল প্রকার বিপদ থেকে মুক্ত করতে পারে, সকল প্রকার অন্তরায় থেকে মুক্ত রাখতে পারে এই কবচ, এই ঢাল। কোনটা? সংঘ, শ্রেষ্ঠ ঢাল, শ্রেষ্ঠ রক্ষা কবচ। তামেওয়া মানি কামাদু, কামা মানে কামনা। আপনি পঞ্চ ইন্দ্রিয় যা কামনা করেন, চোখে সুন্দর জিনিস, কানে সুন্দর শব্দ, নাকে সুন্দর গান, জিহ্বায় সুন্দর স্বাদ, শরীরে সুন্দর স্পর্শ, মনে সুন্দর চিন্তা ভাব ধারণা, যত রকমের আপনার পবিত্র কামনা বাসনা আছে, সব রকমের কামনা বাসনা পরিপূর্ণ করতে পারে ইহাই মানি। যে মনের ইচ্ছা পূর্ণ করে, সেই ধরনের ঋদ্ধি সম্পন্ন মনির চাইতেও এরা আরো মূল্যবান মনি। মনের কোনো ইচ্ছা অপূর্ণ রাখে না। আপনি পৃথিবীতে যে সবচেয়ে মূল্যবান মনি, ধরুন না যে তার মূল্য সারা পৃথিবী বিক্রি করলেও হবে না, হয়তো আপনি সেই মনি দ্বারা সারা জীবন স্বর্গীয় সুখ ভোগ করতে পারেন, স্বর্গের মতো। তথাপি সেই মনি আপনাকে নরক থেকে, অপায় থেকে উদ্ধার করতে পারবে না, নির্বাণে পৌঁছাতে পারবে না, কিন্তু পৌঁছাতে পারবে এই সংঘ নামক শব্দ। তামেওয়া সিদ্ধিরা ধাতু, পৃথিবীতে বিভিন্ন রকমের সিদ্ধি, 10 রকমের সিদ্ধি আছে। কায়া সিদ্ধি, ক্রিয়া সিদ্ধি, ধানা সিদ্ধি, আপনার আরোগ্য সিদ্ধি, এবং বহু সিদ্ধি আছে। যেসব সিদ্ধি লাভ করলে থাকে, যেমন আহার সিদ্ধি যদি লাভ করে, না খেয়ে থাকতে পারে,
যদি ধন সিদ্ধি লাভ করে তার টাকা পয়সার অভাব হয় না। যার কায়া সিদ্ধি লাভ করে তাকে দাঁত দিয়া কাটলে ছুরি মারলেও ঢুকে না, এ ধরনের গুণ সম্পন্ন হয়ে যায়। ক্রিয়া সিদ্ধি হলে তাকে দেখলেই আপন মনে হবে, ভালোবাসবে, এ ধরনের সিদ্ধি আছে। এসব সিদ্ধি লাভ করার জন্য লোকে অনেক সাধনা করে, বিভিন্ন রকম সাধনা করে, বিভিন্ন রকমের তারা ধাতু উৎপন্ন করে। কিন্তু সেই সকল ধাতুর চাইতে যে কোনো সিদ্ধি পরিপূর্ণ হতে পারে এই সংঘ নামক শব্দ। এর চাইতে বড় সিদ্ধি সম্পন্ন, সিদ্ধি পরিপূর্ণ করতে পারে এমন কোনো ধাতু নাই। তামেওয়া সুরা পাদাপো, সুরা পাদাপো অর্থ হচ্ছে কল্পতরু। এই যে একটা হচ্ছে কল্পতরু দিয়েছে, কল্পতরু হচ্ছে এমন একটি বৃক্ষ যেখানে মনের যে কোনো কামনা ওই জিনিসটা গাছ থেকে পাওয়া যাবে। আপনি যা চাইবেন তাই পাইবেন, ইহাই কল্পতরু। তাহলে এই কল্পতরু হয়, কিন্তু জগতে সবসময় হয় না। হয়তো ধরেন আগামীতে রাম বুদ্ধ যখন হবেন, বই লেখা আছে, বুঝেছে তো রাম বুদ্ধ যখন হবে তখন কল্পতরু নাকি জেগে উঠবে। তাই এই বিশ্ববাসী মনুষ্যদের তখন আর কাজকর্ম করতে হবে না, কাপড় চোপড় বাজার থেকে কিনতে হবে না, মণিমুক্তা কিনতে হবে না, কিচ্ছু কেনা লাগবে না। ওই কল্পতরু থেকে ছিঁড়ে ইচ্ছা নিয়ে আমার শাড়ি দরকার, কাপড় দরকার, সোনা দরকার, মণিমুক্তা দরকার, টাকা দরকার, সব পাবেন। এ ধরনের হইতে পারে, পৃথিবীতে মাঝে মাঝে হয়, কিন্তু সবসময় নয়। সবসময় হলেও এই কল্পতরু, সংঘ নামক শব্দ, সংঘ নামক কল্পতরুর তুলনায় কিচ্ছু না। কারণ ওই কল্পতরু আপনাকে নির্বাণ দিতে পারে না, সব দেয়, নির্বাণ দেয় না, সব দেয়, স্বর্গ মর্ত কিছু দেয় না। কিন্তু সংঘ এমন একটি শব্দ, এমন একটি আধার, যার ছায়ায় আশ্রয় নিলে সকল রকমের মনের ইচ্ছা পূর্ণকারী কল্পতরু পাওয়া যায়, যে কল্পতরুটি নির্বাণ হলে। তাই সংঘ অতুলনীয়, জগতের শ্রেষ্ঠ একটি শব্দ। সেই সংঘ সম্পর্কে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি একটা ছোট গল্পের মাধ্যমে। সেই গল্পটা হচ্ছে এই সিংহলের কথা। সিংহল বলতে পারেন, লঙ্কাদ্বীপ বলতে পারেন, এখন তো শ্রীলঙ্কা বলে। তখন সিংহলের অনুরাধা, আপনারা জানেন এটা পুরানা রাজধানীর নাম। সেই অনুরাধা নগরীর উত্তর দিকে বিরাট একটা মন্দির জ্ঞান আছে। সেই জ্ঞানের চারিদিকে নাগবৃক্ষ সারিবদ্ধভাবে দাঁড়ানো, মনে হয় যেন নাগবৃক্ষ ঘেরাও দিয়ে রেখেছে, নাগবৃক্ষের প্রাচীর, অত্যন্ত সুন্দর মনোরম। তাই ওই বিহারের নাম মানুষে রেখেছে নাগবিহার। এই নাগবৃক্ষ দ্বারা পরিবেষ্টিত পায় নাগবিহার। সেখানে সাধারণত যারা লেখাপড়া করে, পারিয়ার্থী, যারা ধ্যান সাধনা করে, পাটিপাটি, তারাই বাস করেন। আজকাল আমাদেরকে খাইয়া দিয়ে ঘুমাই এমন কিন্তু থাকে না। সেখানে খাইয়া বেড়াইয়া ঘুমাইয়া এইসব কিন্তু ওখানে স্থান পায় না। ওখানে ওই সময় ভিক্ষুগণ ধ্যান ভাবনায় থাকতেন। আর যারা কম বয়সী তারা নিদর্শন ধূর বাদ দিয়ে খণ্ডধূর সাধনা করতেন, পারিয়ার্থী সাধনা, পাটিপাটি বুড়া বয়সে তারা করতেন। তাই এই বিহারে অনেক সুনাম ছিল, সুখ্যাতির চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এই বিহারে বিভিন্ন দূর দূরান্ত থেকে
তাহারও এসে চাপ দিলেন, ভিক্ষুর সঙ্গে পূজা হতো। সেই নাগা বিহারে এক শ্রমণ ছিল, তার নাম ছিল তিস্সা। তিস্সা শ্রমণ ভিক্ষু হতে পারে নাই, এখনো বয়স কম, 18-19 বছর। কিন্তু বয়স কম হলেও তার জ্ঞান বুদ্ধি কিন্তু কম ছিল না, অত্যন্ত মেধাবী ছিল, বুদ্ধি সম্পন্ন ছিল। বিনয়, যে শিক্ষা সে পেয়েছে গুরুদের কাছ থেকে, সেই বিনয় অত্যন্ত পরিপূর্ণভাবে প্রতিপালন করত। চলনে বলনে শয়নে সকলে তার শান্ত ভাব ছিল। কথা বললেও সে হেসে হেসে স্মিত হাসিতে মধুর ভাষণ করত। এই সকল কারণে সকলে তাকে ভালোবাসত। তিস্সা শ্রমণ বলতে কেউ অপছন্দ করত না। তিস্সা শ্রমণ তাকে যে দায়িত্ব দেওয়া হতো, গুরুকে সেবা করা ইত্যাদি থেকে শুরু করে সাংঘিক যে কোনো দায়িত্ব, সে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিপালন করত। কোনো কিছু সে অবহেলা করত না, তার কোনো দোষ ত্রুটি খুঁজে পাওয়া যেত না। এইভাবে এই তিস্সা শ্রমণ সবার কাছে হয়েছিল অতি পরিচিত এবং প্রিয় পাত্র। তিস্সা শ্রমণের এই সকল গুণ থাকাতে নাগা বিহারের ভিক্ষু সংঘ তাকে ভাণ্ডাগারী দায়িত্ব দিল। এই ভাণ্ডার জিনিসপত্র যা আছে রক্ষণাবেক্ষণ করো। তিস্সা শ্রমণ তার প্রতি প্রদত্ত দায়িত্ব মাথা পেতে নিল। একদিন সে ভাণ্ডার কক্ষ খুলে দেখলো যে অনেক জিনিস আছে। কোনো কোনো জিনিস অনেক দিন ব্যবহার করে নাই বলে ধুলা জমে গেছে, পুরানো হয়ে গেছে। কোনো কোনো জিনিস নষ্ট হয়ে গেছে। এগুলো দেখে তিস্সা শ্রমণ ভাবল, যথাসময় ব্যবহার না করাতে নষ্ট হয়ে গেল নারীয় দ্রব্যাদি, সুতরাং এগুলো যেন নষ্ট না হয় সেই ব্যবস্থা করতে হবে। তাই যেগুলা পুরানো হয়ে গেছে তাড়াতাড়ি সেগুলোকে তুলে যেখানে বিক্রি করা যায়, বিনয় মানে অদল বদল করা যায়, যেটা সঙ্গে দরকার, এগুলা সে অদল বদল করে নিল, বিক্রি করে নতুন জিনিস কিনে নিল। যেগুলো ব্যবহার করা যায় না সেগুলোকে ব্যবহারযোগ্য করলো। এইভাবে সে পুরানো জিনিসগুলোকে কাজে লাগালো। ভিক্ষু সংঘদের জন্য ওই সকল জিনিস বিক্রি করে সে ভালো ঝয়েক যেন দেওয়া যায়, ভালো ঝয়েক তৈরি করলো। ভিক্ষু সঙ্গে যে ভোজনশালা আছে, ভোজনশালাকে পরিষ্কার করে ধুয়ে মুছে সেখানে বিভিন্ন রকমের ফুল টুল দিয়ে সাজালো, উপরে সামিয়ানা দিল, চারিদিকে পর্দা টর্দা দিল, দেখার মতো হয়ে গেল। সত্যি সত্যি ভোজনশালা আগের মতো আর নেই। সবাই প্রশংসা করছে, তিস্সা শ্রমণ জানে তো, খুব ভালো জানে। খেতে যখন বসলো তখনও খুব ভালো খাবার তিস্সা শ্রমণ তৈরি করে দিয়েছে। ভিক্ষুগণ এইসব ভালো খাবার খেয়ে তৃপ্ত, আনন্দিত, তিস্সাকে সবাই আশীর্বাদ করছে। এইভাবে তিস্সা ভিক্ষুগণের মনের আশা পরিপূর্ণ করে দিতে সক্ষম হয়েছিলেন। ভিক্ষুগণ কি খেতে চায়, কি খেলে ভিক্ষু সঙ্গের স্বাস্থ্য ভালো হবে, এইগুলো তিনি চিন্তা ভাবনা করে সেগুলো কিনতেন, সেগুলোকে তৈরি করে দিতেন। এই জিনিসটা খেলে এই বৃদ্ধ ভিক্ষুর জন্য উপকার হবে, এইটা খেলে এই ভিক্ষুদের জন্য স্বাস্থ্য ভালো হবে। আসলে এটা ঠিক কিন্তু আপনারা যারা এগুলো চিন্তা করে খাওয়ায় তাদের কারণে কিন্তু মার্কোপল লাভ হয়। মনে রাখুন, খাওয়া দাওয়াও কিন্তু মার্কোপলের সহায়ক হয়। যদি ঠিকমতো খাওয়াতে না পারেন, পেটের অসুখ হইয়া, গ্যাস হইয়া, সে যে অসুখ হইয়া হসপিটালে এই ভিক্ষু লেখাপড়া করবে আর ধ্যান ভাবনা করবে, হসপিটালে অথবা বৈদ্যের কাছে চিকিৎসা করে করে জীবন শেষ হয়ে যায়। অনেক সময় অসুস্থতায় মারাও যায়। তাই পরিচর্যা যারা করে তাদের কিন্তু অনেক
জ্ঞান বুদ্ধি থাকতে হয়, কি প্রয়োজনতা কি দরকার, এই জিনিসটাকে তো তিস্সা খুব ভালো জানত। যার কারণে তিস্সাকে সবাই এত আপন করেছিল যে তিস্সা না থাকলে বোধ হয় আর নাগা বিহার চলবে না, এমনই মনে হয়েছিল। এখন ভালো খেতে পারে, ভালো পড়তে পারে, ভিক্ষুগণ ভালো লেখাপড়া করলো, ভিক্ষুগণ ভালো পাতিপাত্তি ধ্যান ভাবনা করলো, সুনাম আরও ছড়িয়ে পড়লো চারিদিকে। নাগা বিহারের ভিক্ষুরা শিলবান, নাগা বিহারের ভিক্ষুরা ধ্যানবান, নাগা বিহারের ভিক্ষু শ্রমণরাও লেখাপড়া করে। এভাবে যত সুনাম ছড়িয়ে পড়ে তত দূর দূরান্ত থেকে লোকজন এসে আরো দান দক্ষিণা দিতে থাকে। দিনে দিনে নাগা বিহার বৃদ্ধি পেতে থাকে, নাগা বিহারের যশখ্যাতি বিস্তৃত হতে থাকে। মানুষ যত শ্রদ্ধা করে মনে রাখবেন দেবতারাও শ্রদ্ধা করে। মানুষ যদি কাকেও ঘৃণা করে দেবতারাও ঘৃণা করে। যেহেতু এখন নাগা বিহার মানুষের পূজার কেন্দ্র হয়ে গেছে, দেবতারাও পূজা করছে এখন নাগা বিহার, দেবতারাও আসে পূজা দিচ্ছে। নাগা বিহারের তিস্সাকে দায়িকারে যেমন প্রশংসা করছে, ভালোবাসছে, দেবতারাও তাকে ভালোবাসে। তাদের মধ্যে এক ভূমি দেবতা ছিল, যে ভূমি দেবতা তিস্সাকে খুব ভালোবেসেছিল, শ্রদ্ধা করেছিল তিস্সার গুণের কারণে। তিস্সা অবশ্য সে দেবতাকে দেখতে পায় না, দেবতা তিস্সাকে দেখে, দেবতা তিস্সাকে বিভিন্নভাবে সাহায্য করে। এভাবে ওই ভূমি দেবতার এক মেয়ে দেবী ছিল। মেয়ে দেবীও বাবা তাকে শ্রদ্ধা করে ভালোবাসে। ওই মেয়ে দেবীটাও তিস্সা শ্রমণকে শ্রদ্ধা করল, ভালোবাসল। এভাবে বাবার সাথে প্রায় গ্যাঙে এসে সেবা করে। আপনারা বলবেন কিভাবে আসে? দেবতারা মাঝে মাঝে অদৃশ্যভাবে আসে, মাঝে মাঝে দেবতারা মানুষের রূপ ধারণ করেও আসে, যাকে আপনারা চিনবেন না, অপরিচিত রূপ ধারণ করেও আসে। মাঝে মাঝে আবার আপনাদের আত্মীয় স্বজনের রূপ ধারণ করেও আসে, যেটা আপনারা চিনবেন না। এভাবে আসত। এখন ওই ভূমি দেবতা এবং তার কন্যা দেবীটাও আসত। এভাবে বারবার বারবার দেখা হওয়াতে আপন হয়ে গেল। একটা প্রবাদ বাক্য আছে, শ্রদ্ধা থেকে ভালোবাসার জন্ম হতে পারে, অতি শ্রদ্ধা তৃষ্ণাতে পরিণত হতে পারে। কিন্তু একটা কথা, ধরেন কোনো একজনকে বেশি শ্রদ্ধা করে, বেশি শ্রদ্ধা করতে করতে তার প্রতি ভালোবাসার প্রেম জাগ্রত হইয়া তৃষ্ণা হয়ে যেতে পারে। ঠিক এই অবস্থা কিন্তু হচ্ছে ওই ভূমি দেবতার দেবীর মধ্যে। সেই শ্রমণ তিস্সাকে না দেখে আর থাকতে পারে না, প্রত্যেকদিন বাপের সাথে দেখতে আসে। এখন শুধু দেখে আর ক্ষান্ত হয় না, তাকে এমন ভালোবেসে ফেলেছে যে তার মনের ভিতরে একটা এমন ভালোবাসার বীজ অঙ্কুরিত হয়েছে যে তিস্সা শ্রমণকে না পেলে সে আর শান্তি পাবে। তাই কিভাবে পাবে? তার মনের কথা তো বলতে হবে। এখন যে চাপ দিয়ে আর কতদিন রাখবে, এবার বলতেই হবে। বলতে হবে মনে করে একদিন তিস্সার শ্রমণ তার নিজের কক্ষে ঘুমাচ্ছে, রাত্রে অনেক রাত। দেবী তো দরজা খুলতে হয় না, ওরা তো যে কোনো সময় যে কোনো জায়গায় আসতে পারে। তিস্সার রুমে ঢুকে গেল, ঢুকে তার শরীর থেকে কিন্তু জুতি বের হচ্ছিল এবং তিস্সাকে সে দেবী তার দেবীর ঋদ্ধি শক্তি দিয়ে ঘুম থেকে তুলত। তিস্সা ফট করে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে, ও মা,
অরুণোদয় হয়ে গেল, সকাল হয়ে গেল, বুঝতে পারলাম না, এখনো তো কিছু করি নাই। আজকে তো ভিক্ষু সঙ্গকে স্বয়ং খাওয়াতে আমার দেরি হয়ে যাচ্ছে মনে হয়। সে মনে করছে সকাল হয়ে গেছে, সকাল কিন্তু হয় নাই। ওই দেবীর শরীর থেকে যে আলো বের হচ্ছিল ওটাই সে মনে করছে সকাল হচ্ছে। এরকম সে সকাল হচ্ছে মনে করে, হ্যাঁ, এখন রান্নাঘরের দিকে যাবে, তখন একটা আওয়াজ শোনা গেল, কি দেবা, এটা মেয়ের মতো শব্দ। পাশ ফিরে দিকে, হ্যাঁ, তুমি কি? ভাঙতে আমি আপনার বন্ধু, আমি আর ভূমি দেবতা করল না। কেন এখানে কেন আসছো তুমি? ভাঙতে আপনাকে না দেখে থাকতে পারি না, আপনাকে দেখতে আসছি। যাও যাও, আসেও না, কোনোদিন আসেও না আমার এখানে, আমার তোমার প্রতি কোনো প্রয়োজন নেই, যাও। দাঁড়িয়ে গেল, খুব মনে দুঃখে দেবী কন্যা আবার চলে গেলেও কিন্তু তার মন থেকে তিস্রাকে সে ভুলতে পারে না। চাপ দিয়ে চেপে কয়েকদিন থাকলেও আবার তিস্রাকে যেতে হবে, তিস্রাকে বলতে হবে, অবশ্যই তার মন জয় করতে হবে। এই বলে আবার সে দেবী আরেকদিন চলে আসলো। আরেকদিন চলে এসে আবার তিস্রাকে শ্রবণকে ঘুম থেকে তুলল। তিস্রা দেবী শ্রবণকে ঘুম থেকে তুললে, তিস্রা দেখো তুমি আবার আসছো কেন? আমি তো আপনাকে না দেখে থাকতে পারছি না, আপনি আমাকে এমন ব্যবহার করেন কেন, কেন দাঁড়িয়ে দিচ্ছেন? আপনাকে আমি খুব ভালোবাসি। দেখো আমি শ্রমণ, এইসব কথা আমাদের সাথে হয় না, এগুলো আমরা শুনতেও চাই না। আমরা সংসার করার জন্য শ্রমণ হই নাই, আমরা সংসার ত্যাগ করে আসছি, সংসার বন্ধনে আমরা কৃষ্ণায় হাবুডুবু খাওয়ার জন্য আসি নাই। তুমি যাও যাও, এইসব কথা আমাকে বলব। সে বলছে ভাবতে আমাকে দয়া করুন, আপনি আমাকে খুব ভালোবাসেন, আপনাকে খুব ভালোবাসেন। তখন তিস্রা পানি কথা দিয়ে বলল, সে বলল যে তথা বাঞ্জিসি মাং ভাত্তে গারুল্লাং মাক্কাটাং শোনা। এটা পানি কথাটা হচ্ছে যে সংভাত্রে মানে ওকে বলতেছে এই ভদ্রে, এই দেবী ভদ্রে সম্মান করে বলতে, তুমি যে আমাকে কথাগুলো বলতেছ, যেসব প্রেম নিবেদন করছ, এটা যেন গারুল্লাং সংকটাং শোনা। গরুর আছে না, গরুরও আপনারা জানেন নাককে ধরে খায়, গরুরও খুব শক্তিশালী। এই গরুরকে যদি মাকড়সার জাল দিয়া ধরতে যায়, ধরা যাবে কেন? মাকড়সার জাল ছোট, কোনো শক্তি নেই, ছিঁড়ে যাবে। তাই বলছে এই ভদ্রে দেবী কন্যা, তুমি আমাকে ধরতে চাচ্ছ, এটা যেন গরুরকে মাকড়সার জাল দিয়ে ধরছ, এটা কি সম্ভব? আবার উপমা দিচ্ছে ইয়াথা পাশানা পিঠিন্নি খানিয়া রান্না দারুনা। দারু মানে গাছ, নরম গাছের শিক দিয়া, নরম গাছের খণ্ড দিয়া যদি পাশানা পাথরকে যদি ছিদ্র করতে যায়, ছিদ্র হবে? হ্যাঁ, নরম গাছের টুকরা দিয়া যদি পাথরকে, পাথরে যদি এভাবে ছিদ্র করতে যায়, ছিদ্র কোনোদিনই হবে না, ওই কাঠই ক্ষয় হয়ে যাবে। তাই তিস্রা বলছে এই ভদ্রে, তুমি আমার মনে যে প্রেম নিবেদন করছো আমার কাছে, সেটা যেন পাষাণকে ওই নরম গাছ দিয়া ছিদ্র করার মতো, পানি বের করার মতো কখনো সম্ভব নয়, এটা করবে না। সুতরাং অসম্ভবকে সম্ভব যেহেতু তুমি করতে চাচ্ছ, তোমাকে আমি বলতে চাই তুমি চলে যাও আমার কাছে। তুমি যে কাজগুলো করছো
এটা মূর্খ বোকার মতো কাজ করছে। মনে রাখো, আমরা ভিক্ষু, আমি শ্রমণ, নির্বাণই আমার কামনা, আর অন্য কিছু নেই। তুমি যাও। বেচারি চলে গেল, কিন্তু আবার আরেকদিন আসবে। এবার কিন্তু অন্যরকম ভাব নিয়ে। ওই মেয়েটা চিন্তা করছে, দেবী কন্যা, এই শ্রমণকে আমি কি পাবো না? পেতেই হবে। তাই ছলনা করে হলেও বলবো, আজকে রাত্রে আসছে আবার বিশ্বাস, তুমি আবার আসছো নাকি হে মাতৃ পাগলিনী, আমাকে দয়া করুন শ্রমণ। আপনি আমাকে ভালোবাসতে পারেন না, ঠিক আছে, একটু দয়া করতে পারেন না? কত রকমের কথা, কত কথা চাও। আপনি ভালোবাসতেন না পারেন, একটু দয়া করুন না। দয়া কথাটা বললে কিন্তু আমাদের বুদ্ধ ধর্ম মৈত্রী করুণা আছে না, করুণা তো করা যায়, করুণা না করলে তো হয় না। এখন চুপ করে শ্রমণ শুনতেছে, আমি তোমাকে করুণা করবো না তো বলা যাচ্ছে না। একটু করুণা করুন, একটু দয়া করুন, আমার কথা একটু শুনুন। হ্যাঁ, আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আপনাকে প্রার্থনা করতে চাই। ঠিক আছে, আপনি আমাকে ভালো না বাসুন, আপনি একটু কথা দিন না, আগামী জন্মে আমার সাথে দেখা হবে, আগামী জন্মে আপনি আমাকে ভালোবাসবেন। কি বলছো পাগলিনী? আগামী জন্মে আমার কি? আমি নির্বাণ চাইতেছি, আমার আর জন্ম না হইতে পারে। বলেছি মানতে, সংসার খুব কঠিন। আপনি এই জন্যই যে অরহত হয়ে যাবেন, নির্বাণ পাবেন, তাহলে তো আমি খুব খুশি হব, আমি সাধুবাদ দেব ভাবতে। কিন্তু যদি না হন, তাই দেবেন শ্রমণ চিন্তা করতে থাকো। যদি না হন, তাহলে আমার প্রার্থনা, আমাকে একটুখানি দয়া করুন, আপনি একটু কথা দিন, হ্যাঁ পরে হলেও তোমাকে ভালোবাসবো, আগামী জন্মে হলেও ভালোবাসবো, একটু কথা দিন না। শ্রমণ খুব বেকায়দাই করে দিচ্ছে এখন, হাও বলতে পারছে না, নাও বলতে পারছে না, একবার না দুইবার না অনেকবার আসছে। শ্রমণ বলল, দেখো তুমি যা প্রার্থনা করছো এটা অসম্ভব, তবু তোমাকে আমি এই কথা একটা দিতে পারি, করুণা করতে পারি তোমার প্রতি। হ্যাঁ মানতে, এটাই চাই, করুণা করুন। হ্যাঁ, তবে আমার আরেকটা কথা আছে। শ্রমণ বলল যে, দিদি কন্যাকে বলুন মানতে, এইবার শেষ, কিন্তু আমি যদি কথা দিই আর তুমি আসতে পারবে না, আর আমাকে ডিস্টার্ব করতে পারবে না। আচ্ছা মানতে, ঠিক আছে, আপনি কথা দিন, আমি জীবনেই আর কোনোদিন আসবো না। ঠিক আছে, যাও তাহলে, কথা দিলাম। দিদি কন্যা আনন্দিত মনে প্রস্থান করল। তিস্তা আস্তে আস্তে তাকে ভুলে গেল। ওই দিদি কিন্তু ভুলে নেই। তিস্তা ভুলে গেলেও কিন্তু মাঝে মাঝে যাকে প্রত্যেকদিন দেখে, ভালো বাসুক বা না বাসুক, মাঝে মাঝে ফট করে স্মৃতিতে আসে, কিন্তু আসে না ওইরকম মাঝে মাঝে ফট করে ওই দিদির কথা মনে হয়। তাকে ভালো না বাসলেও মনে হলেও কিন্তু সে তার প্রতি কিন্তু আকৃষ্ট নয়। তাই বেশিক্ষণ তার মাথায় থাকে না। আবার কাজের ব্যস্ততায়, হ্যাঁ, ভিক্ষু সংঘ সেবা করার কাজের ব্যস্ততায় মনে থাকে না, ভুলে যায়। এভাবে তিস্তা ভিক্ষু সংঘকে সেবা করতে লাগলো, ভিক্ষু সংঘের কল্যাণ সাধন করতে লাগলো, ভিক্ষু সংঘের যা দরকার সব পরিপূর্ণ করে দিতে লাগলো। সংঘ সেবা সে করছে। আসলে ভিক্ষু সংঘকে শ্রমণদের পরিণত করে। বড় বড় ত্যাগী শ্রমণেরা এভাবেই তাদের গুরু আনতে, অথবা তাদের থেকে যারা বয়োজ্যেষ্ঠ সিনিয়র ভিক্ষু, তাদেরকে সেবা করে থাকে।
এভাবে এভাবে একদিন কি হলো, তিস্সা অসুস্থ হল। ওই সময় সিংহলে অনুরাধা নগরীতে অনাবৃষ্টি হয়েছিল। বৃষ্টি না হওয়াতে ঠিক মতো পানি পাওয়া যেত না, ভালো পানি পাওয়া যেত না। পানি পাওয়া না যাওয়ায় ভালো ফলন হলো না। ভালো ফলন না হওয়ায় খাদ্যের অভাব হয়েছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এখন নাগবিহারেও তিস্সা আগের মতো ভালো খাদ্যদ্রব্য ভোজন তৈরি করে দিতে পারত না। তবুও কোনো মতে সে ব্যবস্থা করে দিত। এরকম অনাবৃষ্টির মধ্যে, খাদ্যদ্রব্যের অভাবের মধ্যে তিস্সা অসুস্থ হয়ে গেল। তিস্সা বিছানায় শুয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। তিস্সাকে ভালো কবিরাজ দেখানো হলো, ওষুধ খাওয়ানো হলো, কিন্তু তিস্সা রোগ কমছে না, বরং বাড়ছে। বলুন তো, ব্যাধির পরে কি আছে? ব্যাধিকে অনুসরণ করে কি মরণ। ব্যাধি যখন বেশি বেড়ে যায়, মরণ তার কাছে আসে। এটা নিয়ম। জরা ব্যাধি মৃত্যু একটার পর একটা লাইন করে থাকে। এখন তিস্সার অতীতে কি কাজ করেছিল কেউ বলতে পারে না। তার আয়ু এত কম কেন কেউ জানে না। তিস্সা শয্যাশায়ী, আর করতে পারছে না। এই সময়ও কিন্তু সে সংঘ কি খাবে, সংঘকে সেবা এখন কে করছে? আমি অসুস্থ, ভিক্ষু সংঘ ঠিক মতো খেতে পারছেন নাকি, ঘুমাতে পারছেন নাকি, তাদের খাওয়া দাওয়ার পানি ঠিক মতো হচ্ছে নাকি, এইসব চিন্তা তার মাথায় আসতো। বিছানায় শুয়ে শুয়ে মাঝে মাঝে ফট করে আবার ওই দেবীর চিন্তা আসতো। দেবীর মুখের হাসি, ভাবতে আমাকে করুন করুন, এইসব চেহারাটা তার মুখে আসতো। কিন্তু সে তাকে আকৃষ্ট যেহেতু হই নাই, তার মনে সে থাকে না, আবার অদৃশ্য হয়ে যায়। এভাবে এভাবে তিস্সা যখন খুব বেশি রোগ তাকে চেপে ধরল, তিস্সা দেখতে পেল তার গতি নিমিত্ত সেই বড় বড় দালান, পুকুর, ফুলের বাগান ইত্যাদি কিছু দেখতে পেল। এটা হচ্ছে দেবলোকের নিমিত্ত। তিস্সা বেচারা স্বর্গে যেতে চাই নাই, ও চেয়েছিল যে অনন্ত মানব, কিন্তু সময় তো তাকে দিল না। অতি কম বয়সে তার এই অবস্থা। এই জন্য তো বলছিলাম আয়ুলা দুর্লভ, বেঁচে থাকা দুর্লভ। যাদের আয়ু কম তারা তাদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারে, আর যাদের আয়ু এই জীবন সময়টাকে যদি ঠিক মতো কাছে লাগায়, তাহলে কিন্তু প্রত্যেকটা সময় শোনা চাইতে মূল্যবান হয়। কিন্তু আপনারা জীবনের এই সময়কে এমন অবহেলায় কাটিয়ে দিই, উদাসীনতার মধ্যে। আমাদের প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান না হইয়া অপচয়, পুণ্যময় না হইয়া পাপময় হয়। এই জন্য আমার মাঝে মাঝে নিজেকেও আমি চিন্তা করি, আপনাদেরকে আমি চিন্তা করি, আপনাদেরকে বলি সেই কারণে, জীবন থাকতে পুণ্য সঞ্চয় করুন। বেঁচে থাকতে যে সকল পুণ্য করেন নাই সেগুলো করে ফেলুন। বেঁচে থাকতে নির্বাণের পথ খুলে ফেলুন। আপনারা শুনেন কিনা জানি না, আপনারা সেরকম আচরণ করেন কিনা জানি না। আমি যখন চাকরিতে ছিলাম, চাকরি করতে করতে আমি যখন বুঝলাম আমার এই চাকরি কিচ্ছু না, আমার এই প্রমোশন জেলা জজ থেকে হাইকোর্ট জজ হবে, রাজনীতি করলে হয়তো মন্ত্রী হবে, এগুলো কিচ্ছু না। এগুলো নির্বাণ সুখে সমুদ্রে এক বিন্দু জলের পরিমাণও না। তখন আমি চিন্তা করলাম আমার এক জন্ম, এই যে এক জন্ম
কত বছর বাঁচবো জানি না, এতটা বছর খুব মূল্যবান, অতি মূল্যবান। সুতরাং আমার এই মূল্যবান সময় আমি অবহেলায় কাটাবো। আমি এই মূল্যবান জীবনটাকে আরো মূল্যবান সার্থক করবো বলে আমি চাকরি ছেড়ে আসছি। তাই আপনারা নিশ্চয় জানেন আমি এখন কি করি। ভিক্ষু হওয়ার পর কি করছি আপনারা জানেন। প্রতিটা মুহূর্ত আমি ব্যয় করছি বুদ্ধ শাসনের কল্যাণ। বুদ্ধ শাসন কল্যাণ করলে আমার নিজের কল্যাণ, অন্যের কল্যাণ করলে নিজের, মানবতার কল্যাণ, বুদ্ধ শাসনের কল্যাণ। হ্যাঁ, সেবা যদি করেন নিজের সেবা হয়, নির্বাণের পথ উন্মুক্ত হয়। তাই আপনাদেরকে বলতে চাই, সময় থাকতে করুন, অবহেলায় সময় নষ্ট করবেন। কিন্তু এই সময় আর পাবেন না। এই সময় বলতে শুধু এই আজকে গতকালের আগামীকালের সময়টা নয়। এই জন্ম শেষ হয়ে গেলে আর একটা জন্ম আপনি মানুষ হবেন কিনা এটা আপনি গ্যারেন্টি দিতে পারেন। এই জন্ম শেষ হলে আরেক জন্ম আপনি নরকে থাকবেন কিনা তাও জানেন। সুতরাং অনিশ্চিত জীবন। তবে এটা বলা কিন্তু যায়, শ্রোতাপ্রতি মানবফল লাভ না করা পর্যন্ত আপনার আমার সবার, এমনকি দেবলোকের দেবতাও, ব্রহ্মলোকের ব্রহ্মাও নরক থেকে মুক্ত নয়, অপায় থেকে মুক্ত নয়। তার কর্মফল ততদিন সে উপরে থাকবে, তারপরে ওখান থেকে ধস করে পড়ে যাবে নরকে, পশু পক্ষী হয়ে যেতে পারে, প্রেত লোকে জন্ম নিয়ে উৎপ্রেত হতেও পারে। সেই কারণে এই জন্মটাই মনে করতে হবে আমার শেষ সম্পদ। কিসের সম্পদ? নির্বাণের জন্য শেষ আমার মূলধন। এই মূলধনের উপর আমাকে নির্বাণে কাজ করতে হবে। তাহলে কোনটাকে বলতে চাচ্ছি? সময়, ইচ্ছা। সেই সময়টা পেল, সেও সেভাবেই চেয়েছিল নির্বাণের পথ প্রশস্ত করার জন্য। ভিক্ষু জীবন শ্রমণ হয়েছিল নির্বাণ কামনায়, সর্বকামনায় নয়। তথাপি করার কিচ্ছু নাই, সবাই কর্মের অধীন। কর্ম যেদিকে নিক্ষেপ করবে এদিকেই পতিত হতে হবে। সুতরাং সে কি কর্ম করেছে? ভিক্ষু সঙ্গে সেবা করেছে। তাই সেই কর্মের ফল সে দেখতে পাচ্ছে। স্বর্গের উদ্যান, স্বর্গের পুকুর, প্রাসাদ, দালান, স্বর্গের ফুল। এসব বুঝতে পারছে আমার জীবন আমি শেষ, আমাকে মরতেই হবে। তখন সে ভিক্ষু সঙ্গের সুখপাটিপাত্র, ভাগবত, সাহমতা সাঙ্গ, এইসব সূত্র, এইসব সঙ্গের গুণ সে মনে মনে ভাবতে তিস্সা মারা গেল। তিস্সা উৎপন্ন হলো দেবলোকে, এক ভূমি দেবতা হয়ে জন্ম নিল। ভূমি দেবতা। ঘুমন্ত মানুষ যদি ঘুম থেকে উঠে, ঠিক তদ্রুপ একটা মানুষ মরে, আরেক জন্ম যখন নেয়, ঘুম থেকে জাগ্রত ব্যক্তির নেয়, এভাবে কাটায়। আমি দেবতা হয়ে গেছি। তিস্সা ভাবতে অবাক লাগছে, আমি তো তিস্সা শ্রমণ ছিলাম, আমার গায়ে ছিল জীবন, এখন তো এই জীবন নাই, এখন আমি শ্রমণ হয়ে গেলাম, ভিক্ষু দেবতা হয়ে গেলাম না। তিস্সা এদিক ওদিক তাকাচ্ছে, ঝলমল করতেছে তার প্রাসাদ, চারিদিকে আয়না, তার নিজের চেহারা সে দেখছে, দেবতার পোশাক ঝলমল করছে। কিছুক্ষণ পরে তার বাম দিকে ঝিলিক করে কি একটা দেখা গেল, দেখলো যে একটা মেয়ে
দেবী হাস্য মুখে তার কাছে চলে আসছে, তুমি নাকি? হ্যাঁ আমি। কে? ওই যে ভূমি দেবতার মেয়ে, ওই যে আর এক জন্মে দেখা হোক আমাকে কথা দিন বলছিল। সে আচ্ছা তাই হবে, এতটুকুই কথা দিয়েছিল। হ্যাঁ তাই হবে। আমরা হয়তো বলবো ওটা তো কথা দেওয়া হয় নাই, এমনি বলে দিছি যে। মনে রাখুন, একটুখানি বললেও আপনার মনের ভিতরে যে কার্বন কপি আছে ওখানে দাগ পড়ে যায়। কার্বন পেপারে লিখলে ছাপ পড়ে যায়, আর উঠে না। আপনার মন সেটাকে না বলতে পারে, তাই সেই মন যেদিকে যায় ওদিকেই তো যাবে। কোথায় গেল? হ্যাঁ তাই হবে, তাই হয়েছে। এখন বলছে, এই শ্রবণ দেবতা, আজকে কি আপনি আমাকে তাড়াই দিবেন? আজকে তো তোমাকে তাড়াতে পারছি না। কেন তাড়াবে? তাড়ানো তো সম্ভব নয়। কর্মফলে পেয়েছে যে, কর্ম যা দিবি তাই মানতে হয়। এখন ও তো খুব আনন্দিত, তিস্র শ্রবণকে না পেলেও তিস্র দেবতাকে তো পেয়েছে। আজকে তিস্র দেবতার সাথে সে কি আনন্দ! ভাই আরো অনেক দেবী। ও বাবা, তিস্রা এ তো সামান্য দেবতা না, এই একটা দেবরাজ। নাগা বিহার থেকে বেশি দূরে না, 5 যোজন দূরে তার এরিয়া। 5 যোজন দূরে একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে ভূমাঠা দেবতা, ভূমি দেবতা। তার এরিয়া 5 যোজন। 5 যোজন এরিয়ার ভিতরে যত দেবতা আছে তিস্রাকে মানতে হবে। তিস্রাকে এসে মাথা নত হয়ে প্রণাম করতে হবে, এবং ওই সকল দেবতাদের অতীত পুণ্যের ফলে অর্জিত যে কোনো উপাদেয় দ্রব্য, ভোজন, হ্যাঁ যে কোনো জিনিস প্রথম তিস্রা দেবতাকে উপঢৌকন উপহার দিতে হবে। বাহ বাহ, তিস্রার তো অনেক প্রজা, অনেক দেবতা তাকে মানছে, হাঁটু গেড়ে প্রণাম করছে। ওরা স্বামী স্ত্রী দুজন রাজরানীর মতো। তিস্রা এভাবে কয়েকটা দিন নতুন জীবন প্রাপ্তি, মনুষ্য লোকের কথা আর মনেই নাই, মাথায়ও আসে না। আসলে তাই কিন্তু, বুঝছেন, আমরা অনেক সময় ভাবি আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব মারা গেছে, একটু কি আমাদের কথা মনে পড়ে না? কেমনে মনে পড়বে? এত আনন্দের মধ্যে থাকলে আর পৃথিবীতে চাপাচাপি, ঠেলাঠেলি, কান্নাকাটি এগুলো মনে পড়বে না। হ্যাঁ, চাপাচাপি, ঠেলাঠেলি তো কারো পছন্দ না। আনন্দের মধ্যে আর পৃথিবীর কথা মনে পড়ার কোনো সহজ ব্যাপার তো। এখন তারা আনন্দের মধ্যেই দিন কাটছে। তিস্রা তার স্ত্রীকে নিয়ে প্রাসাদের উপরে উঠে গেল। চলো আমরা একটু বাইরের সৌন্দর্য দেখি, আমাদের এই যে সীমানা 5 যোজন কি কি আছে দেখি। জানালা খুলে দেখতে লাগলো। তখন দেখতে দেখতে হঠাৎ দেখতে পেল কি, ভিক্ষু সংঘ একদম ভিক্ষা পাত্র হাতে চলে আসতেছে। দেবতা তো, তাই দেবতার চোখ দিয়ে যখন দেখলো খালি, সবাইকে কিছু নাই, এই ভিক্ষু সংঘ তো আমার ভিক্ষু সংঘ। তিস্রা এবার অতীত স্মৃতি ফিরে পেল। আমি তাদেরকে সেবা করেছিলাম, তাদেরকে সেবা করার পুণ্যের ফলেই আমি এখন এই ভূমাঠা দেবরাজ হয়েছি। হ্যাঁ দেখো, স্ত্রীকে বলছে, দেখো দেখো ওই ভিক্ষু সংঘকে দেখো। তিনি পালিতে বললেন, আগাচ্ছান্তা ইমে ভাদ্রে, ভাদ্রে এ ভদ্রে, এ আমার প্রিয়তমা, আগাচ্ছান্তা ইমে, এদিকে আসো, এদিকে আসো। বুদ্ধ শ্রেষ্ঠ শাবকা, জগতের শ্রেষ্ঠ মহামানব বুদ্ধ, তার শাবক, তার পুত্র, এই যে ভিক্ষু সংঘ, আসো আসো, তাদেরকে দেখো, তাদেরকে দেখো।
শিলাওয়া ওয়াট্টা সম্পন্ন, যত রকমের শীল, 260 শীল, এগুলো পরিপূর্ণ তাদের মধ্যে। আসলে আমাদের এখন নাও থাকতে পারে 227 শীলের মধ্যে। এখন তো ধরেন আমাদের ভিক্ষু সংঘের মধ্যে আমার তো বড় সন্দেহ, মুসাবাদা পর্যন্ত আমরা ভিক্ষু হইয়া বলি, এটা আমি জোর গলায় বলতে পারি, আমরা ভিক্ষু এখন নামমাত্র। আমরা আপনাদেরকে ঠকাইয়া মিথ্যা বলি, এটা আপনারা বুঝবেন, একটুখানি যাচাই করলে বুঝবেন। এখন আমরা কত যে পাপ করি ঠিক নাই, আমরা যে উজু প্রতিপন্ন সুপ্রতিপন্ন মোটেই নয়। কিন্তু সেই সময় বুদ্ধের পরিনির্বাণের 200 বছর 300-500 বছরের সময়কার কথা, সিংহলে ক্যাঙে ক্যাঙে অরহত ছিল। তখন নাকি এমন অরহত ছিল যে অরহত আকাশে এদিক ওদিক বিচরণ করতেন। তাদের অলৌকিক গুণে আকাশে বিচরণ করতে করতে সূর্যের আলো মাটিতে পড়তো না, ধান শুকায় না, কাপড় শুকায় না, এমন ছিল। সেই দিনগুলা ছিল না, ছিলে পরিপূর্ণ ছিল না, আচার আচরণে পরিপূর্ণ ছিল, কোনো ত্রুটি কোনো রকমের ভুল ভ্রান্তি তাদের মধ্যে নাই। তাই ঈশা বলছে শিলাওয়া ওয়াট্টা সম্পন্ন, শীল গুণ আচরণ গুণ সব কিছু সম্পন্ন পরিপূর্ণ। সাপ্পা সত্তা হিতেরাতা, সাপ্পা সত্তা, যত সত্য আছে দেব মনুষ্য ব্রহ্মা, এই সকল সত্যগণের হিতে কল্যাণের জন্য রাতা রত আছেন। আপনারা বলবেন কি রত আছে? বান্ধব খাইয়া ঘুমায় খাইয়া ঘুমায়, এটা এখনকার ভিক্ষুর কথা। খাইয়া ঘুমায় গ্রামীণ বিরো পলিটিক্স করে 2 দল 3 দল বানিয়ে ফেলে, ভোটাভুটি করায়, অনেক কিছু করায়। তখনকার ভিক্ষুরা এগুলো করেন। আমাকে ওই আগে বলছিলাম কিনা জানি, থাইল্যান্ডে এক ভিক্ষু, থাইল্যান্ডে আমি ওই ভুলে গেলাম, ওদিকে গেছিলাম, হ্যাঁ না আর একটা শহরে, ওখানে একটা চাইনিজ আমেরিকান, তবে থাই, এখন আমেরিকায় থাকে, আমার সাথে দেখা হয় বিকালবেলা। এরকম হোটেলের পিছন দিকে চিয়াংমাই গেছিলাম, ওখানে দেখা। আমি পুঁতি ফেলতেছি, পাইচারি করতেছি, সে আমাকে দেখে আলাপ হলো, ইংলিশে আলাপ হতে হতে সে বলল, ভান্তি আমার একটা জানবার ইচ্ছা। আমাদের এই ভিক্ষুরা কিচ্ছু করে না, শুধু খাই ঘুমে, এটা কি ভালো? আমাকে বলল। আমি বললাম আপনি ভিক্ষুদেরকে খাই ঘুমায় এটাই দেখছেন, এটাই? আমি বললাম না, আমরা কি করি জানেন না? জানি আমরা। তখন আমি বললাম বলেন তো, আগে বলেন আপনার শরীর আর মন কোনটা বেশি শক্তিশালী? মন শক্তিশালী। তাহলে শরীর সুখী হলে মন সুখী হয়, নাকি মন সুখী হলে শরীর সুখী হয়? বলেন মন সুখী হওয়াটাই বড়। আমাদের ভিক্ষু সংঘগণ ঘুম থেকে উঠেই সর্বপ্রথম বুদ্ধ বন্দনা করার পরে সাতকে সাতটা সুখেতা হন্তু এরকম বলে যত প্রাণী আছে, মানুষ দেবতা ব্রহ্মা পূর্ব দিকে যত প্রাণী আছে সবাই দুঃখ মুক্ত হোক, ভয় মুক্ত হোক, অন্তরে মুক্ত হোক, ব্যাধি মুক্ত হোক, এভাবে আমরা মৈত্রী দিই। পূর্ব দিকে যেমন পশ্চিম দিকেও তেমন উত্তর দক্ষিণ উধ অধ, এভাবে 10টা দিক আমরা সর্বপ্রাণী কল্যাণ করি। আপনি বিশ্বাস করেন মৈত্রী দিলে যে মৈত্রী তরঙ্গ হয়, এই তরঙ্গ মানুষকে অনেক কিছু করে। ওই মৈত্রী তরঙ্গ মানুষকে সত্যি সত্যি উপকার করতে পারে, আমি বিশ্বাস করি। আমরা তাই করি। তাহলে আপনাদের সবচেয়ে প্রয়োজন যে জিনিসটা, আপনাদের মানসিক শান্তি, আমরা সেটাই বিধান করছি। ও অনেক কাজ করেন তো, তাহলে আমার প্রতি খুব খুশি হইয়া ও গাড়ি দিয়ে আমাকে পৌঁছাইতেছিল। ঠিক সেই রকম এখানে যে বলছে ভিক্ষু সংঘকে, হ্যাঁ, ভিক্ষু সংঘরা সকল প্রাণীর হিতে রত আছে। সত্য না মিথ্যা? তাহলে
সত্য। এই ভিক্ষু সঙ্গ যদি না থাকতো, মৈত্রী ভাবনা করেন না, ঠিক আছে, এটা ধরে নিলাম মৈত্রী ভাবনা করে না, কিন্তু তারা যদি না থাকতো, এই ত্রিপিটক এতদিন থাকতো। এই ত্রিপিটক ধারণ করেছিল কারা? এনারা। এই ত্রিপিটক ধারণ করে রেখেছে। এখনো বার্মাতে 9 জন নাকি আছে ত্রিপিটক ধর। ত্রিপিটক ধর 84,000 ধর্ম স্কন্ধ সব মুখস্থ করতে পারেন। 9 জন হয়েছে। প্রতি বছর কিন্তু পরীক্ষা হয়। এরা ত্রিপিটক ধারণ করেছেন, তাদেরকে বলা হয় ছোট বুদ্ধ। সুতরাং ভিক্ষু সংঘ আমাদের কত কল্যাণ করছে তা তো আর ভাষাই বলা যাবে না। কারণ আরো একটা আছে, আপনারা দান করেন, জমি লাগবে না আপনার বীজ বপন করতে, এই জমি হচ্ছে তো আমরা ভিক্ষু সংঘ। সুতরাং ভিক্ষু সংঘ ব্যতীত আপনারা কোন জমিতে পূর্ণ বীজ লাগাবেন, পূর্ণ চাষ করবেন? অন্যান্য জাতি ভাই যারা আছে তাদের সেই ভিক্ষু সংঘ না থাকাতে তাদের পুণ্যের জমি নাই, তাই তারা যে পুণ্য পায় সেই পুণ্যের লক্ষ কোটি কোটি গুণ আমরা পেয়ে থাকি, যেহেতু আমাদের পুণ্য জমি আছে। তাহলে এই ভিক্ষু সংঘ দেব মনুষ্য ব্রহ্মার হিতকারী নয় কি? হ্যাঁ, তাই বলছে আসো ভাতে আসো, সাপ্পা সাপ্তা হিতারাতা। এই বুদ্ধির শ্রাবকদেরকে তাড়াতাড়ি আসো, দর্শন করো, জানালা দিয়া দেখছে। তাই তো 60 জন ভিক্ষু খালি সাবেক নিয়ে আসতেছে। তিনি বললেন, পালিন্তি জীবিতাং হইতে সাম্মা সাম্বুদ্ধা শাসনা। এই ভিক্ষুগণ জীবিতাং, জীবনকে পর্যন্ত বাজি ধরে, জীবনকে বিসর্জন দিয়ে পালেন্তি বুদ্ধ শাসনকে রক্ষা করেছে, পালন করে রেখেছে। সাম্বুদ্ধা সাম্মা সাম্বুদ্ধা শাসনা, সম্যক সম্বুদ্ধে গৌতম বুদ্ধের রেখে যাওয়া এই 3টা শাসন, পরিয়ত্তি শাসন, প্রতিপত্তি শাসন, প্রতিবেদ শাসন। পরিয়ত্তি শাসন গ্রন্থধূর ত্রিপিটক লেখাপড়া, প্রতিপত্তি শাসন ধ্যান ভাবনা বিদর্শন সাধনা, প্রতিবেদ শাসন এই 2 শাসন পরিপক্ক হয়ে সোজাপত্তি সঙ্গীতগামী অনাগামী মার্গফল অরত্ব মার্গফল লাভ করে ধর্মকে যারা এপার ওপার দর্শন করেছেন। এই ত্রিশাসন ভিক্ষু সংঘই রক্ষা করছেন। কি দিয়া? জীবন বিসর্জন দিয়া, জীবনকে তুচ্ছ করে। একটু আগে আমি বললাম না, আমি আমার চাকরি থাক দরকার নাই, বুদ্ধ শাসনের সেবা করব। আমরাও তো জীবনকে বিসর্জন দিয়েছি। আমাদের শিষ্য সবাই কেউ গরিবের ছেলে নয়, না খাইতে পারাতে, লেখাপড়া করতে না পারাতে, মা বাবার ধর অভাব হওয়াতে বানতে আর পরে ওনারে গছাই দিলাম বানতে, অনেকে না চাইলেন। এরকম কেউ হয় নাই, হয়েছে এরকম পায়ে চাক্কা পায়ে তেলকা, এরা কেউ এরকম হয় নাই, আমিও সেরকম হয় নাই। আমরা সত্যি সত্যি বুদ্ধ শাসনকে ভালোবেসেই হয়েছি, বুদ্ধ শাসনের কল্যাণ করার জন্যই এই ভিক্ষু জীবন নিয়েছি। সেই কালের ভিক্ষু সংঘবলতায় ছিলেন রাজপুত্র, মন্ত্রীপুত্র, সেনাপতি পুত্র, ধনী পুত্র। তারা বুদ্ধ শাসনকে কল্যাণ করবেন বলে জীবনকে, একটা জীবন উৎসর্গ করেছে। তাই পালেন্তি জীবিতাং, জীবনটাকে বিসর্জন দিয়ে বুদ্ধ শাসনকে রক্ষা করছে, পালন করছে। এইটি শাসনা যোধাওয়া, এই স্ত্রী এনারা বুদ্ধ শাসনের যোদ্ধা। যত ভয় ভীতি, যত শত্রু অন্তরায়, এই ভিক্ষু সংগঠন যুদ্ধ করছেন তাদের সাথে, তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছেন। তারাই বুদ্ধ শাসন রক্ষা করার জন্য যুদ্ধ সৈনিক, যুদ্ধের সৈনিক। এই জন্য বলছে শাসনা যোধাওয়া, যোদ্ধা মানে যোদ্ধা। কিলেশা সীসা আরাধনা, শুধু যুদ্ধ করে না, শুধু বুদ্ধ শাসনের জন্য জীবন বিসর্জন দেয় না, আরো কি করে? কিলেশা, যত ক্লেশ, যে ক্লেশের কারণে মানুষ নির্বাণে না গিয়া নরকে যায়, শরীরের মধ্যে যত ক্লেশ আছে,
দুঃখ সৃষ্টিকারী উপাদান আছে, এইগুলাকে কি করে, সীসা মানে চির মাথা, সেই সব ক্লেশের মাথাকে কি করে, সীসা পাতনা পতন ঘটাই, ছিন্ন ভিন্ন করে দেয় তরবারি দিয়া। কি তরবারি? জ্ঞান তরবারি দিয়া। শ্রোতাপত্তি মার্গ জ্ঞান, সত্যগামী অনাগামী অরহত্ত মার্গ জ্ঞান দিয়া ছিন্ন ভিন্ন করে তারা সমস্ত ক্লেশকে নিধন করে, নিপাতিত করে অরহত্ত মার্গ লাভ করেছেন, মুক্ত পুরুষ হয়েছেন। কারা? এই ভিক্ষু সংঘ। স্ত্রীকে বুঝাচ্ছে, উনি তো শ্রমণ ছিলেন, তাই স্ত্রীকে বুঝাচ্ছে কিলিসা সীসা পাতানা, এই ধরনের ভিক্ষু সংঘ দেখো দেখো, এই প্রিয়তমা দেখো, আসো তাড়াতাড়ি আসো। হতে তাং সংগরতানাং তাতিয়াং লোকা পূজিতাং এহিতাং পতি রূপাসায়া শাসা সাক্কারোমা যথা বলা। আরো সে বলছে স্ত্রীকে, হতে তাং সংগরতানাং তাতিয়াং লোকা পূজিতাং, এই জগতে বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্ন, শ্রেষ্ঠ এই তিনটা রত্নের মধ্যে ইহা তাতিয়াং তৃতীয় রত্ন, এই তৃতীয় রত্ন সংঘ, এই তাং পাই রূপাসায়া সাক্কারোমা যথা বলা। এই তৃতীয় মণি রত্নকে আসো, আমরা যা পারি আমরা পূজা করি। সাক্কা রোমা যথা বালাং, বালাং মানে বল, সামর্থ্য, যথা মানে যাহা আছে তাহা, আমরা সামর্থ্য মতো আসো এই ভিক্ষু সংঘকে সেবা করি, পূজা করি, নির্বাণ কামি কর। এই পালি কথাগুলা বই তার লিখেছে, আমি আপনাদেরকে শোনাচ্ছি। কেন জানেন? এই কথা শুধু স্ত্রীকে বলা হয় নাই, এই কথা আমার মাধ্যমে আপনাদেরকেও বলা হচ্ছে। আপনারাও এখান থেকে শিখবেন সঙ্গ কি, কি সঙ্গ, সঙ্গের গুণ কি, কাকে বলে সঙ্গ, কেন সঙ্গকে মাথায় তুলে রাখতে হবে, কেন সঙ্গে পদতলে মাথা দিয়েও আপনারা ঋণ শোধ করতে পারবেন। তাই এই কথাগুলো মন দিয়ে শুনবেন, এটা আপনাদের সবার জন্য। শুধু আপনারা না, আমি যে দেশনা করছি এখানে যত মানুষ শুনছে তার কয়েক হাজার গুণ দেবতারা শুনছে। অদৃশ্য জগতের অনেক সত্য আমার দেশনা, যে কোনো দেশনা শুনতে আসে, শুনছে, তারাও সমগ্র সেভাবে উৎসবটা ভক্তি করে। যখন স্বামীকে এইভাবে বলল, স্ত্রী সেও তো অনেক আগে থেকে তার বাবার সাথে নাগাকে আগে খাই, ভিক্ষুদের সেবা করেছে, পূজা করেছে, তাকে আর শেখাতে হবে না তো তত বেশি। তাই সেও বলছে, দে মা দানানি ভো দানি, দানি মানে কালক্ষেপণার করা উচিত নয়। স্বামী বলছে একটা, স্ত্রী কি বলছে, স্বামী আর দেরি করা উচিত না, দে মা দানানি, দান দক্ষিণা এক্ষুনি দিতে হবে, দেরি করলে হবে না। যারা এভাবে দান করে মহাফল লাভ করে থাকে। ছোট ফল নয়, যে ফল কল্পনা করা যায় না তেমনি ফল লাভ করে থাকে ভিক্ষু সংঘকে দান করলে। এই জিনিসটা দেরি করলে বলছে, স্বামী আর দেরি কেন, তাহলে আসো না, তাড়াতাড়ি চলো, দেরি করবো না, আমরা দান দিব। আমরা দান দিয়া যে দানের ফল মহাফল, যে দান মহাফল দেয়, সেই দান আমরা দিব। দান ভবিষ্যৎ নো দানাম হিতায়াচা সুখায়াচা, আমরা দান দিব হিতায়াচা, হিতের জন্য, সুখায়াচা সুখের জন্য। হিত কি? তার নিজের হিত, অন্যের হিত। ভিক্ষু সংঘকে হিত সাধন কল্যাণ করলে নিজেরও হিত সাধন হয়। কিরকম হিতে সাধন? আমি যাহা চাইব তাহাই পাইব। আমি আপনাকে বলছি না, ইহা কল্পতরুর চাইতেও আরো বড় কল্পতরু। এই
কল্পতরু আপনার মনে যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে, যা চাই তাই দিতে পারে, নির্বাণ দিতে পারে না। কিন্তু এই ভিক্ষু সংঘকে যদি দান দেওয়া হয়, নির্বাণ পর্যন্ত হিত সাধন আমাকে কল্যাণ করতে পারে। সুখায়া যে কোনো কিছু টাকা পয়সার বিনিময়ে যা সুখ লাভ হয়, এটা কোনো সুখ নয়, নির্বাণ সুখও দিতে পারে এই সংঘ। সুতরাং হিতের জন্য, সুখের জন্য, অর্থাৎ নির্বাণের জন্য, দেব সুখ, মনুষ্য সুখ, ব্রহ্ম সুখ, নির্বাণ সুখ, এইসব সুখ লাভের জন্য তার ভবিষ্যান্তি নো দানা আসো, এইগুলাকে আমরা উপলব্ধি করিয়া তাড়াতাড়ি দান দেব, যা পারি তাই, স্বামীর সাথে সাথে সুর মিলিয়ে স্ত্রী নির্বাণ কামিগণ, আপনারা যারা সংসার করছেন এদের মতোই স্বামী স্ত্রী একই সুর হতে হবে। গান গাওয়ার সময় একজন সা আর একজন সুন্দর হবে, তাই সা আপনাকেও সা, এখানে সুন্দর হবে। একজন হ্যাঁ একজন না, ভালো হবে। এরকম জগতে অনেক আছে, তবু সংসার করতে হয়, ছাড়তেও পারি না। এই মনিহার আমার নাইর সাথে ছিঁড়তে গেলে বাজে, পড়তে গেলে লাজে, ঠিকই আছে না গান? এখন তো পরে ফেলছেন যখন, আর খুলে ফেলতেও পারেন না। হ্যাঁ, ফেলে দিলেও এক টুকরা, গিলে ফেললেও কাটা, এরকম অবস্থা। ফেলতেও পারে না, গিলতে পারি না, আছে না? তবুও কোনো রকমের তাল মিলাইয়া সংসার করতে হয়। কিভাবে তাল মিলাইতে হয়? পুণ্যকর্মে অন্তত দুজনে এক তাল হওয়া উচিত। অন্য ব্যাপারে তাল না মিলুক, চলো না ধর্ম পুণ্য করতে যায়, আচ্ছা চলো না, হওয়া উচিত। তুই জগই তুই কেনাই পাইম তো, এরকম অনেকে বলে তুই কেনাই না ভাইয়া, এরকম অনেকে ভুল ধারণা করে থাকে। তাই একদিকে এদিকে যায় একজন, আরেকদিকে এদিকে যায়, এমন সংসার প্রতিরূপ পরিবার নয়, অপ্রতিরূপ পরিবার। প্রতিরূপ পরিবার কারা? যারা দানশীল ভাবনা কর্মে একই মত, একই চিন্তাধারা, একই চেতনা, এই ঈদের মতো। তারা এইবার তাড়াতাড়ি সেখান থেকে নেমে আসলো। তারা নেমে এসে ভিক্ষুদের কাছে গেল, পায়ের তলায় বন্দনা করল। ভাবতে আপনারা নিশ্চয় ভিক্ষান্বিতে রয়েছেন, আমরা আপনাদেরকে স্বয়ং দান করতে চাই, আমাদের পান গ্রহণ করুন। ভিক্ষুরাও আনন্দিত হয়ে গেলেন, কারণ তাদের সাথে কিচ্ছু নেই। যে অবস্থায় নিয়ে গেছিল সে অবস্থায় ফিরছেন, খালি পাত্রে। এখন দুজন খুব সুন্দর, একেবারে রাজপুত্র রাজকন্যার মতো। এই দুজনকে দেখে, তাদের ফাং দেখে খুব খুশি হয়েছেন। কিন্তু তাদের মধ্যে অরহত থাকলেও তারা দিব্য চক্ষুতে না দেখে এই সাধারণ চক্ষুতে দেখাতে তারা যে দেবতা বুঝতে পারে না। মনে রাখবেন, অরহত হলে সবসময় সব দেখে তা নয়। টিভি খুললে যেমন দেখা যায়, টিভি বন্ধ রাখলে দেখা যায় না। দিব্যচক্ষু খুললেই দেখে, দিব্যচক্ষু বন্ধ রাখলে দেখে না। এই জিনিস মনে রাখবেন। তাই ওই ভ্রান্তেরা বুঝতে পারলেন না যে তারা দেবতা। মানুষ মনে করে তাদের সাথে সাথে চললেন। তিস্যার সামনে হাঁটলেন, তিস্যার স্ত্রী ভিক্ষু সঙ্গের পিছনে হাত জোর করে চলতে লাগলেন। অনেক দূর হাঁটলেন, তবে খুব বেশি দূর নয়। হাঁটলেন, কি ব্যাপার, জঙ্গলের ভিতরে যাচ্ছে। ভিক্ষুদের মধ্যে কিছুটা সন্দেহ সংশয়। তখন হে দায়ক, এখানে তো জঙ্গল, কোনো মানুষজন নাই, কোথায় নিয়ে যাচ্ছে? ভান্তে, এখানে আমরা থাকি, এই যে এখানে আমরা থাকি, একটু সামনে গেলেই দেখবেন ভান্তে অনেক লোক আছে, কিছু চিন্তা করবেন না। তখনও ভান্তে কিছু চিন্তা করছেন না, ওরা মানুষ নাকি দেবতা বুঝছে না।
ঠিকই আর একটু উপরে পাহাড়ে উঠে যখন পৌঁছে গেল, ওর বাবা ঝলমল ঝলমল, এটা তো এত সুন্দর ঘর বাড়ি, এটা প্রাসাদ, হ্যাঁ, উজ্জ্বল আলোকিত ঘর, অনেক মানুষ দেখা যাচ্ছে, সবার চেহারা খুব সুন্দর পরিষ্কার। খুব ভালো জানা তো। ভান্তে থেকে বসতেছিল, তিস্সা বন্দনা করলো, তাদের লোকদেরকে তিস্সা আদেশ দিল, এই ভিক্ষু সংঘকে পূজা করতে হবে, তোমরা সাধ্য মতো স্বয়ং ভোজন আহার আনো। ও তাদের দেবরাজ আদেশ করেছে, তাই তারা উত্তম খাদ্য ভান্তেদের জন্য আনলো। ভান্তেরা অনেক দিন পরে ভালো খাবার খাইল। ওই যে খরা হচ্ছে, অনাবৃষ্টি হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে, ভালো খানা খাওয়া যায়, আজকে খুব ভালো খানা খাইল। আজকের এই সঙ্গদানটা যেন তাদের স্বামী স্ত্রীর কাছে বিবাহিত জীবনে আমরা করি না, বিয়ে করলে সঙ্গদান করি না, নতুন ঘরে উঠলে প্রথম সঙ্গদান করি না, দেব জীবনের প্রথম সঙ্গদান। তাহলে ঈশ্বর আজকে যে সঙ্গদান দিচ্ছে, এটা যেন তার বিবাহিত জীবনের প্রথম সঙ্গদান, নতুন ঘরে উঠার প্রথম সঙ্গদান, দেবলোকে আগমনের প্রথম সঙ্গদান। খুব আড়ম্বরপূর্ণভাবে, জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। দেবতার সমাগমে ওই পাহাড় ভরপুর পরিপূর্ণ। ভিক্ষুগণ দৈবভোজ আহার করলেন। মানুষের খাবারের চাইতে দেবতার খাবার অনেক সুস্বাদু, অবশ্যই খুব খাবে। খাওয়ার পর ভিক্ষু সংঘগণ, ওখানে অরহত আছে তো, প্রায় তো সবাই অরহত, তাদের মনে তখন সন্দেহ হচ্ছে এরা মানুষ নয়, এরা দেবতাই নয়। ওইরকম সন্দেহ হলেও ওই তিস্সাকে এটা কিন্তু এখনো দিব্যজ্ঞানে বিচার করে দেখে নেয়। তাই যিনি সংঘ প্রধান, তিনি তিস্সাকে বললেন, হে তায়ক উপাসক, বুঝতে পারছি এটা উম্মাদ থাকে, বলুন এবার আমাকে একটু উত্তর দিবেন কি? আপনি কি পুণ্য করেছিলেন? কি পুণ্য করে এই যে এত সুখ, এত ভোগ বিলাস, এত সৌন্দর্য, এত পরিপূর্ণতা, আমাকে একটু বলবেন? তখন তিস্সা বললেন, ভান্তে আমাকে চিনতে পেরেছেন? ও একটা যদি বলতে ভুলে গেলাম, যখন ভোজন কাজ শুরু হয়েছিল, ভিক্ষুদেরকে স্বয়ং দিচ্ছিল, ঠিক সেই সময় সুমানা নামক আর একটা দেবপুত্র, তিনি আরিত্থা নামক একটা পাহাড় ছিল, ওখানে আরিত্থা পাহাড়ের তিনি ছিলেন দেব অধিপতি, দেবরাজ। তিনি তার সাঙ্গপাঙ্গ মন্ত্রী পরিষদকে নিয়ে ওখানে নাগাদ্বীপা একটা জায়গা আছে, ওই নাগাদ্বীপাতে একটা জাতি ছিল, বুদ্ধির ধাতু জাতি। ওই জাতি পূজা করার জন্য আকাশ মার্গে আসছিল, আকাশ পথে আসার সময় নিচে দেবতাদের অনেক সমাগম যখন দেখলো, তখন সুমানা দেবরাজ চিন্তা করলো যে আগেও অনেকবার গিয়েছি জাতি পূজা করার জন্য, এখানে তো কোনো জনমানব দেখি নাই, এখন এতগুলো মানুষ, এতগুলো দেবতা, কি হচ্ছে, কেন হচ্ছে? তার একটা জানবার ইচ্ছা হলো। তাই জাতিতে না গিয়ে মাঝপথে সে ওখানেই তার সাঙ্গপাঙ্গ নিয়ে অবতরণ করে
দেখে যে ভিক্ষু সংঘকে ছোঁয়াইকা দিচ্ছে, তখন সেও তার সাধ্য মতো তার সাঙ্গ পাঙ্গরা সহ ওই 60 জন ভিক্ষুকে সেবা করেছিল, ছোঁয়াইকা করেছিল। তাই সেদিনে সেই ছোঁয়াইকার সঙ্গদান এত বেশি পরিপূর্ণতায় পরিপূর্ণতা প্রাপ্ত হয়েছিল যে ওই সময় দেবলোক ব্যতীত মনুষ্য লোকে কেউ তেমন পূজা সঙ্গদান করতে পারত না। সুমানা দেবতাও সেখানে অংশীদার হতে পেরে খুব আনন্দিত, আপ্লুত। সেও তিস্যা দেবতার সাথে পাশে বসে ভিক্ষু সঙ্গকে বন্দনা করছিল। এখন এই কথাটা যখন বলল যে কি পুণ্য করেছে, সুমানাও শুনতেছে, তখন বললেন, ভান্তে আমাকে আপনি চিনছেন না? আং ভান্তে অতীতম হি উইহারে নাগা সমহায়ে আহসিং সামানুদ্দেশ সপ্তশীলা গুণাগারে। সে বলছে আহসে আমি ভান্তে অতীতম হি, অতীতে আপনার ওই নাগা সমাহারে, ওই নাগা বিহারে আমি ছিলাম। তখন আমার নাম ছিল তিস্যা। আমি আমার গুরু আপনাদের শিক্ষা মতো শিলে পরিপূর্ণ ছিলাম, সপ্তশীলা গুণাকারও আমি শিল সম্পন্ন ছিলাম, বিনয় ভঙ্গ করি নাই। আপনাদেরকে আমি ভিক্ষু সংঘকে আমি সেবা করেছি, আমি ভাণ্ডাগারী ছিলাম, সে কথা আপনারা জানেন। ওই সকল পুণ্যের ফলেই আমি এই দেবলোকে জন্ম নিয়েছি। পারাশান্তাকেনা দিন্নাস্যা দানাস্যা মহামিদিশা দিদিমাংসু ফালাঘৌতি সাকাশান্তাকাহ আহো। এটার অর্থ সে বলতেছে যে ভান্তে, আমি যখন তিস্যা শ্রমণ হয়ে আপনাদের বিহারে ভাণ্ডাগারী হয়ে অন্যের দান দেওয়া জিনিসপত্রকে গুছিয়ে গাছিয়ে কোনটাকে আগে দিতে হবে, কোনটা পরে দিতে হবে, কোনটা ভিক্ষুর সঙ্গে দিলে ভালো হবে, কোনটা ভালো হবে না, কোনটা দিলে ভিক্ষুর সঙ্গে আহার ভোজন ভালো হবে, এই ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। আমার নিজস্ব কোনো আয় উপার্জিত ধন ছিল না, অন্যের দান করা জিনিস দিয়ে আমি সেবা করেছি। আনতে যদি সেটা আমার নিজস্ব হতো আরো কত যে বেশি পূর্ণ হতো, এটা আমি ভাষায় বলতে পারবো না। তাই এটা বলতেছে যে দাদা, হ্যাঁ, আমি যে পারাশান্তাকেনা দিন্নাস্যা, অন্যের দেওয়ার দান জিনিস দিয়ে আমি দানাস্যা ফালা দিদিশা, ওই দানের ফলও তো মহা, আপনি নিজেই দেখছেন অন্যের দানে আমি কি ফল পেয়েছি। কিন্তু কিদিশাংশু ফালাঘৌতি, কত যে ফল হইতো যদি আমার নিজের উপার্জিত ধন হতো। উপাসক উপাসিকা বড় উদ্ধৃতি শিক্ষা, বড় আশ্চর্যজনক শিক্ষা। আপনারা এই বুদ্ধ ধর্ম সংঘ তীরত্নকে যেভাবে দান পূজা করেন, নিজের উপার্জিত ধনগুলো কত পুণ্য হয়, এটা যদি অসুখ যেমন মাপেন থার্মোমিটার দিয়া, আপনাদের পুণ্য যদি মাপা যেত তাহলে সত্যি সত্যি, তাই না, খুব ভালো হতো না? ভীষণ আনন্দ আমিও পেতাম কার কত পুণ্য হয়েছে মাপার যন্ত্র যদি থাকতো, অথবা যদি এমন কোনো ব্যক্তি থাকতেন যে আপনি পুণ্য করেছেন, কত পুণ্য পেয়েছেন যদি বলতে পারতেন। তাই সে বলছে নিজের জিনিস যদি আমি নিজের উপার্জিত ধন দিয়ে ভিক্ষু সংঘকে সেবা করতাম কত পুণ্য হতো আমি বলতে পারবো না, এটা ভাষার অতীত। নির্মাণ কারণ দানের ফল বর্ণনায় শেষ করা যায় না। তাই তার নিজের পরিচয় দানের পরে ভিক্ষু সংঘ
তখন তাকে চিনলেন, ও এ তো আমাদের ঈর্ষা, এ তো অন্যের ঈর্ষা নয়। কোনো কোনো ভিক্ষু চিন্তা করলেন, বলা বলি করলেন, আর বড় মায়া হয়, বেচারা সমন হয়েছিল, জীবন ধারণ করেছিল নির্বাণ লাভের আশায়, এখন কি ধূমমাঠা দেবতা হয়ে জীবনটা নষ্ট হয়ে গেল। আবার কোন কোন ভিক্ষুরা বললেন, হ্যাঁ বেচারা আয়ু তো বেশি পাইনি, সুতরাং নির্বাণ না পেলেও এখন যে জীবনটা পেয়েছে তাও তো ছোট ব্যাপার নয়, এটাও ফেলে দেওয়ার মতো নয়। এখন যে জীবন পেয়েছে সে গুম্মারটা ছোটখাটো একটা দেবরা, এখন সে পুণ্য করতে পারছে, এই পুণ্যের ফলে সে আরো উপরে উঠতে পারবে। এভাবেও তাকে অনেকে প্রশংসা করল। এখন তার গুরু, উনি 7 জনের মধ্যে যিনি সবচেয়ে বড় সিনিয়র, তিনি বললেন, ঈশ্বর তোমাকে দেখে আমারও খুব করুণা হয়। তুমি ভিক্ষু সংগ্রহে সেবা করেছ, সেই পুণ্যের ফলে তুমি এখন এই ভোগ বিলাস সুখ লাভ করেছ। তোমাকে আমি একটা উপদেশ দিই, তুমি এখন এই পঞ্চগুণ সুখে, পঞ্চগুণ তৃষ্ণার মধ্যে ডুবে থেকো না। তা যদি তুমি থাকো, চোরা বালিতে যেমন ডুবে যায়, তুমিও পঞ্চকামগুণে ডুবে যাবে। তাহলে তুমি নির্বাণ থেকে বহু দূরে ছিটকে পড়বে। তুমি এই জীবনে থেকে আরো ঊর্ধ্বগামী হওয়ার চেষ্টা করো। নির্বাণকামীগণ, এই অরহতের উপদেশ শুধু তিস্সাকে নয়, আমাদের আপনাদের সকলকে। আমরা আপনারাও যখন সুখ লাভ করি, যখন পরিপূর্ণতা থাকে, টাকা পয়সার দিক দিয়েও পরিপূর্ণ, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যতে পরিপূর্ণ, তখন পদমর্যাদায় পরিপূর্ণ, ছেলে মেয়ে নাতি পুতি এদেরকে নিয়ে যখন সুখে থাকেন, অনেকেই তখন দান কর্ম, শীল কর্ম, ভাবনা কর্ম করতে ভুলে যায়। অনেক লোক আছে সত্যি ভুলে যায়। আমার কেউ ছয় দিতে এসে আমি অনেক সময় ছয় খাওয়ার সময় অনেক কথা শুনতে পাই। কোনো কোনো মহিলা আছে বান্ধবনে, এখন তারা পরিপূর্ণ, যে তার কাছে কেউ বেড়াইতে গেলে, দেখছ আমার ছেলেরা ও বিল্ডিং বানাচ্ছে, বিল্ডিং দেখায়, বিল্ডিং বানাচ্ছে। আমার না ওই কিছুদিন আগে থামি একটা কিনছি, দেখো এই থামি বাক্স খুলে নিয়ে দেখায়, এটা 5,000 টাকা, এটা 4,000 টাকা, এরকম এরকম। আমার ছেলেরা আমার এই যে সোনার গয়না কিনে দিছে, দেখায় কেন? ওগুলো পেয়ে সে এত আনন্দ যে ধরে রাখতে পারে না, অন্যকেও দেখাতে চায়। এটা পঞ্চকামনা গুণে ডুবে যাওয়া মানুষ। তাই এগুলো দেখাইতে গিয়া তার তৃষ্ণার কথাও সে দেখায়। এগুলার চিন্তা করতে করতে বুদ্ধের কথা, ধর্মের কথা, সঙ্গের কথা, এই বুদ্ধ অনুস্মৃতি, ধর্ম অনুস্মৃতি, সংস্কৃতি মাথায় কোনোদিনও আসে না। আসে দালালের কথা, সোনার মণিমুক্তার কথা, কাপড় চোপড়ের কথা। যারা ক্ষমতায় থাকে, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার ইত্যাদি, ওই পদমর্যাদার কথাই সারাদিন ভাবে, কিভাবে আমি আরো উপরে উঠবো। দানশীল ভাবনা করে উপরে উঠা নয়, এই চেয়ারে বসে আরো উপরে উঠা। এটা ভিক্ষু আমাদেরকে সাবধান করে দিয়েছেন, এই চোরা বালিতে যেন ডুবে না যাও। ঈশ্বরকে বলছে, আমাদেরকে বলছে, সবাইকে বলছে। ঈশ্বর বলেন, ভাবতে আপনার উপদেশ মাথায় কেটে দিয়েছি, আমিও সেটাই মনে মনে সংকল্প করেছি। এই জীবনে যতটুকু পারি পাপ কাজ না করে, পুণ্য সম্পাদন করে আরো ঊর্ধ্বগামী হওয়ার জন্য আমি নিম্নগামী হব না। আমি এই দেবলোকে থেকে
অনন্ত মার্গফল পাই কিনা আমি সেটাই চেষ্টা করবো। তার ভিক্ষু গুরু আনন্দিত হলেন, সাধু সাধু সাধু, ঠিক বলেছ। এই উপদেশ দিয়ে ভিক্ষুগণ উঠে যাওয়ার আগে আবার ভিক্ষু সভাপতির মনে একটা প্রশ্ন আসলো, আচ্ছা তিস্সা, তুমি এই ভূমাত্রা দেবলোকে কতদিন বাঁচবে? এটা জিজ্ঞেস করার কারণ হলো যে ও যদি ভূমাত্রা দেবলোকে বর্তমান অবস্থায় দেবলোকে থেকে যদি ধ্যান ভাবনা করে, দানশীল ভাবনা করে, পারমিপূর্ণ করে, তাহলে তার একটা পরিপক্ক হওয়ার একটা সময় লাগে। আমি এখন কাঁঠাল গাছ লাগাইলাম, 2 বছরে কাঁঠাল ফলবে না, হয়তো একটা সময় লাগে। তাই ওই সময়টা ভাববার জন্য, হিসাব করার জন্য। তখন হিসাব বলেন, ভাবতে কার কত আয়ু হতে পারে এটা ভগবান বুদ্ধ ছাড়া কেউ বলতে পারে না। ভাবতে আমি এটাই জানি যে এই ভূমাত্রা দেবতাদের মধ্যেও যাদের অনেক বেশি পুণ্য আছে, তারা অনেক দীর্ঘায়ু লাভ করে থাকে। অনেকে তাবতীর্য স্বর্গের দেবতাদের চাইতেও দীর্ঘায়ু হয়ে থাকে। বলতে কথাটা কিন্তু মনে রাখার ব্যাপার, আয়ু একেবারে ফিক্স নয়। তাই এই ভূমাত্রা চতুর্থ মহারাজিক লোকের কোনো কোনো দেবতা ব্রহ্মার মতো হয়, অনেক লম্বা। এটা কথা প্রসঙ্গে আমার মনে পড়ছে ওই শ্বেরাগুন জাতির কথা। ঠিক, শ্বেরাগুন জাতির কথা প্রসঙ্গে বলতেছি যেন আপনাদের কিছু আইডিয়া হয়। শ্বেরাগুন জাতিতে কপশান্ত, কোনাগমন, কাশ্যপ, এই 3 বুদ্ধের স্নান করার জীবন, পানির ছাকরি আর লাঠি, এই 3টা ব্যবহার্য ধাতু আছে। ব্যবহার্য ধাতু কি বলে? পারিভোগ আর চেষ্টি, পারিভোগ জাতি, এই 3টা জিনিস ওই বর্তমান শ্বেরাগুন জাতিতে দেওয়া আছে। এই 3টা জিনিস কোথায় আছে দেবরাজ ইন্দ্র স্বয়ং জানে না। দেবরাজ ইন্দ্রকে তার ছেলে রাজা উৎকলাপা আমন্ত্রণ করেছিল যে বাবা, আমি এই জাতি বানাতে চাই, তুমি সাহায্য করো। তাই স্বর্গ থেকে নেমে এসে শ্বেরাগুন জাতি রাজা উৎকলাপাকে সাহায্য করে দেবরাজ ইন্দ্র তৈরি করে দিয়েছিল। তখন দেবরাজ ইন্দ্র জানত যে 3টা ধাতু, পরিভোগ ধাতু, পরিভোগ জাতি আছে, কিন্তু কোথায় আছে জানা। তখন দেবরাজ ইন্দ্র সব দেবতাদেরকে খবর দিল, আমার এখানে আসতে হবে। তখন একদম বুড়া দেবতা, চতুর্থ মহারাজ দেবলোকের যক্ষ দেবতা, অনেক বয়স হয়ে গেছে, সে বলছে আমি জানি এরকম এরকম 3 জন দেবতা বুড়া, আমি জানি বলে ওই 3টা জিনিস তুলে দিয়েছিল। তাই চতুর্থ মহারাজের দেবলোকের সাধারণত বলা আছে যে তাদের আয়ু হবে 500 বছর। আমাদের মনুষ্য লোকে 50 বছর তাদের একদিনের সমান। ওই হিসাবে তারা চতুর্থ মহারাজের দেবলোকের দেবতারা 500 বছর বাঁচবে এরকম বলা ছিল। এবং তাবতীর্য দেবলোকে 1000 বছর বাঁচে। আমাদের মনুষ্য লোকে 100 বছর সমান তাদের একদিন, এই হিসাবে এটা বলা আছে। তথাপি এখানে কিছু ব্যতিক্রম দেখা দেয়। যাদের পুণ্য পারণ বেশি, দেবলোকে তারা অন্য দেবতার চাইতেও ব্রহ্মলোকে ব্রহ্মার মতো দীর্ঘায়ু হইতে পারে। ঈশ্বর সেই কথাই বলছিল, সত্য। এটা বলার পরে ভিক্ষুগণ
ঠিক সেই সময় তিসরা আবার ভান্তেদেরকে বন্দনা করে প্রার্থনা করে বললেন, ভান্তে, আজকে থেকে আমাকে আপনারা মনে রাখবেন। আগে যেমন আমি তিসরা শ্রাবণ হয়ে আপনাদের সেবা করেছি, আমি আজ থেকে এই দেবলোকে থেকে আপনাদের সেবা করে যাব। আপনাদের কোন রকমের চতুর্প্রত্যয় অভাব হবে না। চতুর্প্রত্যয় কি কি? ছয়, জীবন, বিহার, পশুপত্র, তাই না? চতুর্প্রত্যয় আমি সেটা দান করে যাব। আমাকে আপনারা সেই অনুমতি প্রদান করুন। বান্তেরাও খুশি হলেন। এখন দুর্ভিক্ষ চলতেছে, পানি পাওয়া যায় না, খাদ্য পাওয়া যায় না। সেই সময় দেবলোকের এক দেবতা আমাদেরকে খাওয়াবে, পড়াবে, সত্যি সত্যি অনুমোদন করলেন। সেদিন থেকে তিসরা দেবতা ভিক্ষু সংঘের জন্য সেবা করেছে। দেখুন, তাই বলছি, দেবতারাও আমাদের সাহায্য করে, দেবতারাও আমাদেরকে দান দক্ষিণা দেয়। বিশ্বাস করুন, বলছিলাম। হয়তো আপনার বলবেন, কোথায় পান্তে, আমাকে তো কোনোদিন আমি দেবতাও দেখি নাই, আমাকে দেবতা 1 টাকাও কোনোদিন দেয় নাই, আমি কেমনে বলব? আপনি হয়তো বলবেন। দেখুন, দেবতারা সবাইকে চাইলে দিতে পারে এমন কিন্তু নয়। দেবতাদের দেওয়ার ক্ষমতা থাকলেও গ্রহীতার গ্রহণ করার ক্ষমতা থাকা চাই। সেরকম মানুষ হতে হবে, সেরকম গুণ সম্পন্ন হতে হবে যাকে দেবতারা দিতে পারবে। বুঝছেন? সেই জন্য আপনি যদি বলেন, আমি কলেজের টিচার, আমার পাশে 3 জন পুলিশ পাহারা থাকবে? কমজম কলেজের প্রফেসর, ডক্টরেট, তার পাশে পুলিশ পাহারা আছে নাকি? নাই। কিন্তু বান্দরবনের বীর বাহাদুর, তার পাশে পুলিশ থাকে সবসময়, না চাইলেও থাকে, চাইলেও থাকে, ঠিক না? ওইরকম একটা পর্যায়ে উন্নীত না হওয়া পর্যন্ত আপনারা সেই সুযোগ সুবিধা পাইবেন না। তাই দেবতারা তখনকার দিনে বুদ্ধকে এসেও দিতে পারে, অরণ্যকে এসে দিতে পারে, এখন দিতে পারে। আমি এই জন্য এই কথা প্রসঙ্গে বলতেছি যে আমি গতবার আমাদের আচার্য পূজার আগে, মহাসংঘদানে আমি আমার গুরুদেরকে এবং দেবরাত গুরুদেরকে আমি অনুরোধ করেছিলাম যে আপনারা কিছু একটা কাজ করে দেখান, কিছু একটা শব্দ হলেও শোনান, যাতে করে মহাসংঘদানে যারা আসে তারা যেন আপনাদের উপস্থিতি বুঝতে পারে। তখন আমাকে দেবরাত ইন্দ্র বললেন, এটা সম্ভব নয়। আমি বললাম, কেন? তখন দেবরাত ইন্দ্র এই কথাটাই বলতে চাচ্ছেন, তখনকার দিনের মানুষ ভিক্ষু সংঘ, এখনকার দিনের মানুষ ভিক্ষু সংঘ এক নয়। এখন তারা চাইলেও পারে না, সেই পরিবেশ ছিল। আমি একটা বিমানের অধিকারী, আমি বিমান চালাইয়া বিভিন্ন দেশে ঘুরতে পারি, কিন্তু আমার বিমান তো আমি বান্দরবনেও নামতে পারবো না, খাগড়াছড়ি, রাঙামাটিতেও নামতে পারবো না, থানচি, বলিপাড়া, রুমা, আলিকদম নামতে পারবো না। বিমান ঘাঁটি নাই, এয়ারপোর্ট তো নাই, তাই না? তাই এয়ারপোর্ট যেখানে আছে ওখানেই না নামতে পারবে। তাই বর্তমান কালে ওই পুণ্যবান দেবতাদের যে মৈত্রী, যে দান, তাদের ওই মৈত্রী দান গ্রহণ করার মতো এয়ারপোর্ট বর্তমান কালে নাই, আমাদের বুকে নাই। তবু মহাসংঘদানে ওই সাউন্ডবক্স থেকে ঘন্টা বাজানোর 3টা আওয়াজ কিন্তু বাজিয়েছিল। এটা অনেকেই শুনেছিল, অনেকেই শুনেন, যারা স্বয়ং খাওয়ার পরে চলে গেছে আর শুনে নেয়, যে শেষ দিকে বাজাইছিল। কারা কারা শুনছিল এখানে যারা আছে হাত তোলেন তো, উপরে একটু হাত তুলো যারা যারা শুনছিল। ওই দিন ওখানে 3-4 জন আছে বেশি।